হাই বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ অনেক দিন পর ঘুরতে বেরোলাম। বেশ কিছুদিন বৃষ্টির জন্য বেরোতে পারিনি। আজ আমার মেহেদি মামা এবং লাবলু ভাই আমরা আজ বৌদি দুধ চা খেতে যাচ্ছি। তো এই যে তারা, এই যে লাবলুস ভাই, মামা কয় লুলু ভাই। এই সর্বনাশ। আর এই যে সে মেহেদি মামা, এই যে মামা তাকাও। মামা তোমার অনুভূতিটা বলো। তোমার অনুভূতি কি? অনুভূতি তো অনেক, কিন্তু আমরা যাচ্ছি বৌদির দুধ চা খাতে যাবো। লাবলু ভাই, তুমি কোথায় যাচ্ছি? দুধ চা খাতে যাচ্ছি বৌদির। ও, মামা তোমার অনুভূতি এখন কেমন লাগছে? অনেকদিন বৃষ্টি বাদলের জন্য বেরোতে পারিনি। খুব ভালো লাগছে, কিন্তু যে অনুভূতি, কিন্তু সেই অনুভূতির কথা মনে পড়ে গেছে, কিন্তু বলা যাবে না। কিসের অনুভূতি? খারাপ বাবু কইলো আমার দাঁত তো বন্ধুরা সাথেই থাকুন, ওখানে যে ভিডিওতে আবার দেখা হবে। সো গাইজ, আমরা কিন্তু অবশেষে চলে আসলাম সেই বৌদির দোকানে, ভাইরাল বৌদির চায়ের দোকানে। বৌদির চা রেডি। আমরা তিনজন ছিলাম, তিনটা চা। ধন্যবাদ। অনুভূতি মামা একই। একই। যাই হোক, তাদের দুজনের অনুভূতি তো জানতেই পারলাম। পরের অনুভূতি, আমার অনুভূতি, আমি যাই হোক, কোনটা? গোলাপধোয়া বাজার, কাঁড়ালতলা বাজার থেকে ভিতরে চলে আসবেন। আর ভিডিও দেওয়া থাকলো, কমেন্টে রিপ্লাই দিয়ে দেবো ইনশাল্লাহ, যদি কেউ না চিনতে পারেন সেই ক্ষেত্রে। কাঁঠালতলা বাজার থেকে ঢুকে লোয়ার ব্রিজ আছে, লোয়ার ব্রিজ পার হয়ে সোজা যে রাস্তাটা, ইটের রাস্তা পার হইলে ভিতরে 2 কিলো, তারপরে আসলেই পাবেন ভাইরাল। সেই স্বাদ বৌদির চাটা যেমন তেমন, আমি যেটা বুঝলাম, বাঙালি তো এটা সূর্যকে মাতাল হয়, কারণ চা দুধ চা সব জায়গায় পাওয়া যায়। ওই যে একটা মহিলা মানুষ দোকানদারি করে বৌদি, এই জন্য আর কি কিছু কিছু চ্যাংড়া বা চেংড়ি তারা আসে, কিন্তু মূলত চা স্বাভাবিক। আমাদের চোখনাগরেও ভালো চা আছে, সরখোলায় চা আছে, যেমন হচ্ছে কপালিয়ায় চা আছে, বেজেরডাঙ্গায় আছে, এরকম বিভিন্ন জায়গায় চা আছে। ওই যে একটা মহিলা আমার দোকানদারি করে, তা যাই হোক, যেভাবে মেন্টালিটি যেভাবেই করুক না কেন, তো আসবেন আপনারা, কারণ আমরা যদি আসি বৌদির উপকৃত হবে, কারণ বেঁচে কেনা হলে হয়তো সে আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারবে। তো যাই হোক, আর কিছু বলার নেই। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো লোকেশনে। সেই পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, আগে কেটে না। বাই।